প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প বলবো। গল্পের নাম ফলের রাজা কে। একদা একটি সুন্দর ফলের বাগানে কাঁঠাল গাছ ও তরমুজ গাছের সাথে তুমুল ঝগড়া শুরু হয়। তারপর আরে ও তরমুজ মশাই, আমি হচ্ছি ফলের রাজা। আমার মতো সুগন্ধি আর সুস্বাদু ফল আর কোথাও নেই। তুমি ফলের রাজা? ভুল বলছো। আমি ফলের রাজা। গরমে আমার মতো ঠান্ডা আর মিষ্টি কেউ দিতে পারে না। তোমার মতো সারা শরীরে দাগ দিয়ে রাজা হয় কিভাবে? আমি কিন্তু কত বড়, শক্ত আর গন্ধে ভরা। এই, ঝগড়া থামাও। রাজা হওয়ার জন্য ঝগড়া কেন? সবাইকে ভালোবাসলেই রাজা হওয়া যায়। তুমি চুপ করো। তোমার নামেই ফলের রাজা, কিন্তু কাজের কিছুই না তুমি। হ্যাঁ, আম তো সবসময় ছোট ছোট। রাজা হতে হলে তো বড় হওয়া দরকার। হি হি হি। কলা গাছের ঠিক পাশ দিয়ে দুই বন্ধু হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। ঠিক তখনই তারা ফলেদের মধ্যে ঝগড়াগুলো শুনতে পায়। আর তখনই এক বন্ধু বলে উঠল, ও আমাদের প্রিয় গাছগুলো ভাই, তোমরা কেন নিজেদের মধ্যে ঝগড়া করতেছো? আমরা তো সব ফলগুলো খেতে খুব পছন্দ করি। কাঁঠাল, তরমুজ, আম, কলা। তাহলে তোমরা কেন ঝগড়া করতেছো? আরে হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস। কাঁঠাল কত মিষ্টি আর সুগন্ধে ভরা। আম তো অনেক মিষ্টি। তরমুজ অনেক ঠান্ডা। আর কলা আমাদের প্রচন্ড শক্তি দেয়। তাদের সবারই না কোনো গুণ আছে। হ্যাঁ রে বন্ধু, আমি বুঝতেছি না তাদের মনে কেন এত অহংকার। তারা একে অপরকে কেন ভালোবাসে না? তারা কেন ঝগড়া করে? ঝগড়া করা তো ভালো না। একে অপরের প্রতি তো ভালোবাসা থাকা দরকার। এই কথা শোনার পর তোর মুখ চুপ হয়ে যায়। আরে তাই তো, আমাদের সবাইকে ভালোবাসা উচিত। আরে তাই তো, আমাদের সবাইকে ভালোবাসা উচিত। কাঁঠাল গাছ তার ভুলগুলো বুঝতে পারে যে কারো মনের ভিতরে অহংকার রাখা ভালো না। অহংকার রাখলে বরং নিজেদেরই ক্ষতি হয়, কখনো কারো ভালো হয় না। তারপর সবাই একসাথে মিলে বলে, হ্যাঁ আমরা বন্ধু, ঝগড়া করব না। তারপর সবাই মিলেমিশে একসাথে হাসতে শুরু করে। এই গল্প থেকে আমরা এই শিক্ষা লাভ করি, বন্ধুত্ব ও একতার মধ্যে প্রকৃত সুখ লুকিয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। পাশাপাশি ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।